আজকে আমি একটু শেয়ার করব মালাই চিকেনের রেসিপি। এই জন্য চিকেনটা প্রথমে একটু লেবুর রস আর নুন দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। যদি পিসগুলো একটু বড় হয়, একটু ছুরি দিয়ে একটু চিড়ে নিলে ভালো হয় পিসগুলোকে, তাহলে লেবুর রসটা ভালো করে ঢুকবে ভেতরে। পাতিলেবুর রস আর নুন দিয়ে এটাকে মেখে একটু অনেকক্ষণ রেখে দিলে, যতক্ষণ রাখবেন তত চিকেনটা নরম হবে ভালো। এমনি মালাই চিকেন একটু নরম হয়, যতক্ষণ এটাকে ভিজিয়ে রাখা যায় তত বেশি নরম হবে জিনিসটা। নুন আর লেবু দিয়ে মেখে রেখে দিতে হবে। বেশ অনেকক্ষণ মেখে রেখে দিলে ভালো হবে, আধ ঘন্টা রেখে দিলে ভালো হয়। ভালো করে নুন আর লেবুটা মেখে নিতে হবে। এবার এটাকে সাইড করে আমার যে মালাই চিকেনের যে মালাইটা বানাবো সেটার জন্য আমি দই লাগবে, টক দই, ফ্রেশ ক্রিম, একটা ডিম, একটু গোলমরিচের গুঁড়ো, হলুদ, গোলমরিচের গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, গরম মশলা, আর আমার একটা বাটারের একটা প্রিপারেশন লাগবে, বাটার, আর রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা লাগবে, আর ধনে পাতা কুচি করা। এবার আমি মালাই চিকেনের যে মালাইটা সেটা বানিয়ে নেব। প্রথমে 3 চামচ মতো দই লাগবে। ক্রিম দেব, দইটা বুঝে দেবেন, ক্রিম, ফ্রেশ ক্রিমও এর মধ্যে অ্যাড হবে। দই, ফ্রেশ ক্রিম, এবার রসুন, আদা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম, সেই পেস্টটা অ্যাড করে দেব। আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এক এক করে সব মিলাতে হবে। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো রঙের জন্য, একটু জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন। নুন তো চিকেনে দেওয়া আছে, এখানেও অল্প করে একটু নুন দিয়ে দেবেন। এবার একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিতে হবে।
আর সবশেষে একটু কাসুরি মেথি নিয়ে হাতের মধ্যে একটু ক্রাশ করে নিয়ে দিয়ে দেবেন। একটু কাসুরি মেথি ক্রাশ করে দিয়ে দেবেন। এবার এটা ভালো করে মিক্স করে নিতে হবে। এটা হলো মালাই চিকেন, যে এটা মালাই চিকেনের মালাইটা রেডি হয়ে গেল। তাহলে দই, ফ্রেশ ক্রিম, একটু হলুদ, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন অল্প করে, নুন দিয়ে চিকেনটা ম্যারিনেট করা আছে, আর আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, কাসুরি মেথি আর ডিম, এটা দিয়ে এই মালাইটা বানাতে হবে। এবার চিকেনটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে আর একটা আমার লাগবে, এটা হলো মাখন, একটুখানি মাখন আমি গরম করে নেব। এটারও একটা লাগবে, মাখনটা আমার ভাজার সময় মাখনটা মাইক্রো ওভেনে একটুখানি গলিয়ে নেবেন। মাখনটা 50 গ্রাম মতো মাখনটা গলিয়ে একটু পাতিলেবুর যে খোসাটা একটু গ্রেট করে নেবেন, একটু লেমন জেস্ট মাখনটার মধ্যে দিয়ে নেবেন। মাখনটার মধ্যে একটু লেমন জেস্ট আর ধনে পাতা কুচি, এটা আলাদা করে সরিয়ে রাখবেন। এটা পরে যখন চিকেনটা ভাজা ভাজা হয়ে যাবে তখন এটা উপর দিয়ে ছড়িয়ে দেব। এগুলো আমার রেডি হয়ে গেল। চিকেনটা অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার মালাইটা যে বানিয়েছি পেস্টগুলো দিয়ে, এবার মালাইটা এর মধ্যে দিয়ে, এটা দিয়েও কিছুক্ষণ রেখে দিতে পারেন। এটা দিয়েও যদি আপনি আধ ঘন্টা আপনারা রেখে দেন আরও ভালো হবে। যতটা রাখা যাবে ম্যারিনেট করে তত জিনিসটা নরম হবে চিকেনটা। পুরো পেস্টটা দিয়ে চিকেনটা ভিজিয়ে আরও আধ ঘন্টা রেখে দেব। ভালো করে এটা মিশিয়ে নেব, পুরো চিকেনটা মেখে আধ ঘন্টা রেখে দেব। এবারে আমি এটা একটু 10 মিনিট মাইক্রোওয়েভ করব। এই ভেজানো চিকেনটা 10 মিনিট মাইক্রো ওভেন করে নেব। ডাইরেক্ট কিন্তু ভাজবো না, আগে একটু মাইক্রোওয়েভ করে নিয়ে তারপরে প্যানে দেব। দেখুন চিকেনটা এটা কিন্তু মাইক্রোওয়েভ করা, ডাইরেক্ট প্যানে দিচ্ছি না, মাইক্রোওয়েভ করে নরম করে নিয়েছি জিনিসটা, হাফ কুক হয়ে গেছে জিনিসটা। তারপরে প্যানে আমি একটু বাটার ব্রাশ করে নিচ্ছি। এটা কিন্তু মাইক্রোওয়েভ করে নিতে হবে 10 মিনিট মতো। মাইক্রোওয়েভ করে আমি একটা একটা করে চিকেন এর মধ্যে দিয়ে দেব। হাফ কুক হয়ে গেছে, এটা এতক্ষণ ভেজানো ছিল তাতে নরম হয়ে গেছে। তারপর 10 মিনিট মাইক্রোওয়েভ করেছি। আর খুব দইয়ে এমনি নরম হয়ে যায়, ক্রিম দই এগুলোর, আর ওই মিক্সচারটাতে এমনি খুব টেস্ট হয়ে যায়।
এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। এটা বাচ্চাদেরও খুব ভালো লাগবে, সবার খুব ভালো লাগবে। দেখুন চিকেনটা অনেকটা হয়ে গেছে। এবার ওই যে বাটার আর লেমন জেস্ট আর ওই যে ধনেপাতা দেওয়া ওইটা দিয়ে চিকেনটার উপর দিয়ে দেবেন, দিয়ে আরও ভাজা ভাজা করে নেবেন, নিয়ে এবার আস্তে আস্তে তুলে দেবেন। ওই বাটারটা দিয়ে আর একটু ভাজা ভাজা করে তুলে দেবেন, তাহলেই এটা পুরো রেডি। এবার একটু পেঁয়াজ দিয়ে আর পাতিলেবুর স্লাইস দিয়ে জাস্ট গার্নিশ করবেন। এটা স্ন্যাক্স হিসাবেও খুব ভালো লাগে, আর পরোটা দিয়ে বা নানের সাথে, পরোটার সাথে খুব ভালো যায় মালাই চিকেন। খুব সফট হয়, যতটা ম্যারিনেট করে রাখতে পারবেন তত সফট হয়। দেখুন এটা খেতে খুব ভালো লাগবে, এটা অবশ্যই ট্রাই করবেন। বাচ্চাদের এটা হট ফেভারিট, আর সবারই ভালো